আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টিআর এক্সপ্রেসে। আজকে আমরা এসেছি নিউ মার্কেটের ব্যস্ততম এক মাছের আড়তে। ভোর শুরু হওয়ার আগে যে মাছের কার্যক্রম শুরু হয় সকাল 7টা নাগাদ শেষ হয়ে যায়। নিউ মার্কেট শুধু কেনাকাটার জায়গায় নয়, টিকিট ছেড়ে চলে আসে একটি ঐতিহ্য। এখানে প্রতিদিন ভোরে ভিড় জমায় শত শত পাইকার, খুচরা ব্যবসায়ী আর সরবরাহকারী। এই বাজারে একসময় ছিল ঢাকার বড় বড় হোটেল, রেস্টুরেন্ট আর বাজারের প্রধান মাছ সরবরাহ কেন্দ্র। বাজারে ছড়িয়ে ছিটে থাকে রুই, কাতলা, পাঙাশ, তেলাপিয়া থেকে শুরু করে সামুদ্রিক মাছ, চিংড়ি পর্যন্ত। এই বৈচিত্র্যই এই শহরের প্রাণ। দেশের বিভিন্ন জেলা থেকে আসা তাজা মাছ একসাথে মেলে এখানে যায় পাইকারি দামে বেচাকেনা হয়। সব থেকে আকর্ষণীয় অংশ হলো নিলাম আর দরদাম। পাইকাররা হাটে আসে মাছ বেছে নিতে, আর বিক্রেতারা কেসার পছন্দ বুঝে দাম বলেন। মুহূর্তে দরদাম হয়, মাছ তোলা হয় বালতিতে আর বরফের কলাই, আর ঠিক হয়ে যায় দিনের বেচাকেনা। বাজার শুরু হয় ভোর 5টার দিকে আর শেষ হয় সকাল 7টা-8টার মধ্যে। এই কয়েক ঘন্টার মধ্যেই লাখ লাখ টাকার মাছ বেচাকেনা হয়। মানুষের হাঁক ডাক, মাছের গন্ধ, বরফ ভাঙার শব্দ আর ক্রেতা বিক্রেতার চেঁচামেচিতে জমে ওঠে এক আলাদা রঙিন চিত্র। এক সময় নিউ মার্কেটের এই পাইকারি বাজার ছিল রাজধানীর প্রধান মাছের যোগান কেন্দ্র। এখন যাত্রাবাড়ি, কারণ বাজারের মতো বড় বড় আড়তের কারণে কিছুটা গুরুত্ব কমেছে, তবে এখানকার ঐতিহ্য আর সকালের সেই ব্যস্ততা আজও অটুট। নিউ মার্কেট মাছের পাইকারি বাজার শুধু ব্যবসা নয়, এক টুকরা জীবনের গল্প। প্রতিদিন ভোরে এখানে মানুষ আসে স্বপ্ন নিয়ে, ফিরে যায় ব্যস্ততা ও পরিশ্রমের গল্প বুকে নিয়ে। আর এই গল্পই বাঁচিয়ে রাখে ঢাকার ভোরের রং, গন্ধ আর প্রাণ। আমাদের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার সামনের কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।